সমস্ত আল্লাহর নেক বান্দারা, আল্লাহর বন্ধুরা কি করেছিল? সমস্ত আল্লাহর নেক বান্দা বন্ধুরা সবাই কি করেছিল? তারা আমল তো করেছে, তার সাথে সাথে তওবা করেছিল। কারণ আমার আল্লাহ তওবাকারীকে বেশি পছন্দ করে, তওবাকারীকে আমার আল্লাহ ভালোবাসে। এজন্য কুরআন শরীফের মধ্যে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয় আমার আল্লাহ ভালোবাসে তওবা করনে ওয়ালাদের। আল্লাহ তওবা করনে ওয়ালাদের পছন্দ করে। আল্লাহ তওবা করনে ওয়ালাদের কি করে বলেন? পছন্দ করে, ভালোবাসে। আমার আল্লাহ পাক আমাদের দুনিয়ায় কাজের জন্য পাঠিয়েছে। সব ধরনের কাজ করতে হবে। সব ধরনের কাজ করার সাথে সাথে আমাদের সকলকে বেশি বেশি করে তওবা করতে হবে। গুনাহ করলেও তওবা, গুনাহ না করলেও তওবা, সব সময় তওবা করতে। এই তওবার হাল তখনই পয়দা হবে যখন নিজেকে ছোট মনে করবে। আমি বড় নামাজি মনে করলে তোমার তওবা থাকবে না। আমি বড় দাড়িওয়ালা মনে করলে তওবা, আমি বড় ইবাদত গুজার না। একদল তাহাজ্জুদ পড়নেওয়ালা ধ্বংস। কারা? যারা মনে মনে করে আমি তাহাজ্জুদ পড়ি, আমি বড় তাহাজ্জুদ পড়ি, আমি তাহাজ্জুদ গুজার বান্দা। মনে মনে বলে স্যার আমি তাহাজ্জুদ পড়ি, সরে যান। আবু হানিফা কে আছে? ইমামে আযম আবু হানিফার মতন কে আছে? ইমামে আযম আবু হানিফার মতন। খবর লাও, সমস্ত উলামায়ে ইসলামরা একমত পোষণ করেছে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, বিচারের দিনেতে, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, বিচারের দিনেতে হুজুর পাকের উম্মতের মধ্যে সবচেয়ে বড় মাওলানা কিয়ামতের ময়দানে উঠে দাঁড়াবে। কে বড় মাওলানা হয়ে দাঁড়াবে? অন্য কেউ নয়, হাবিবুল্লাহর উম্মতের সবচেয়ে বড় মাওলানা ইমামে আযম আবু হানিফা, যিনি সবচেয়ে বড় মুস্তাহিদ ছিলেন। ইমাম বুখারী হুজুরের দাদা উস্তাদ ছিলেন। 80 হিজরিতে তিনি এসেছিলেন। 21টা সাহাবার সোহবত লাভ করেছিলেন। 21টা সাহাবার সোহবত লাভ করেছিলেন। না ভুল হচ্ছে, আল্লাহ মাফ করেন। 80টা না কজন, মানে সাহাবাদের জীবনে 21 বছর তিনি ছিলেন। তিনার জীবনে 21 বছর সাহাবাদের করে পেয়েছিলেন। 21 বছর নিজের জীবনের সাহাবাদের সোহবত লাভ করেছেন ইমামে আযম আবু হানিফা। ইমামে শাফিরও উস্তাদ, ইমামে মালিকেরও উস্তাদ, ইমামে আহমদ বিন হাম্বলেরও উস্তাদ। সাহাবাদের সোহবত লাভ করেছে সেই ইমামে আযম, যে ইমামে আযম 40 বছর ঈশার উজুতে ফজরের নামাজ পড়েছে। যে ইমামে আযম আবু হানিফা হুজুর নিজের কবরের ধারে বসে বসে কোন রিওয়ায়াতে 4000, 5000, 6000, 2000, 1000, 10,000 বার কুরআন খতম করেছে নিজের কবরের ধারে বসে বসে। যে ইমামে আযম 55 বার ফরজ হজ করেছে। কতবার? কোন মানুষের ফটো তুলবেন না, উপরে তুলবেন। কত বছর? কবার? 55 বার ফরজ হজ করেছে। যে ইমামে আযম 2 রাকাত নফল নামাজে 30 পারা কুরআন খতম করে দিতেন। যে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সারা বছর রোজা রাখতেন। যে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কাবা শরীফের ভিতরে, আল্লাহর কাবার ঘরের ভিতরে ঢুকে এক পা তুলে 15 পারা, আর এক পা তুলে 15 পারা, 30 পারা কুরআন খতম করেছেন। যে ইমামে আযম আবু হানিফা ইন্তেকাল হয়ে যাওয়ার পরেতে গোটা শরীরে কুরআন শরীফের আয়াত নাযিল লেখা হয়ে গিয়েছিল। সেই ইমামে আযমকে একদিন বুড়ি মা একটা জিজ্ঞাসা করে বলছে, নুমান বিন সাবিত, তোমার দাড়ির দাম বেশি না আমার ছাগলের দাড়ির দাম বেশি? সঙ্গে সঙ্গে ছোট হয়ে বলে, আমি বলতে পারছি না। দেখেন আখলাক দেখেন, খেয়াল দেখেন, চিন্তা ভাবনা দেখেন। আমি বলতে পারছি না তোমার ছাগলের দাড়ির দাম বেশি না আমার দাড়ির দাম বেশি, আমি বলতে পারছি না। আমি জানি না আমার মত কেমন করে হবে। যদি ইমানের সঙ্গে মত হয় দাড়ির দাম বেশি, ইমানের সাথে যদি মত না হয় দাড়ির দাম কম, ছাগলের দাড়ির দাম বেশি। ইন্তেকাল হয়ে গেলেন। ইমামে আযমের কাছে এসে বলে, ইমামে আযম চলে যাচ্ছে বললে না? কাফনের ভিতর থেকে আওয়াজ দিয়ে বলেছিল, বুড়িমা, ইমামে আযমের মত ইমানের সাথে হয়ে গেছে।
তোমার ছাগলের দাড়ির থেকে আমার দাড়ির ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিয়েছে। মুসলমান, এই হচ্ছে ওলিদের চিন্তা, ওলিদের চিন্তা। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, খবর নাও, আল্লাহর ওলিরা নিজেকে এত ছোট মনে করতেন, নিজেকে এত ছোট মনে করতেন। সুফিয়ান সাউরি বলে একজন আল্লাহর ওলি ছিলেন, সুফিয়ান সাউরি বলে আল্লাহর ওলি ছিলেন। সাউরি কাকে বলে? সাউরি বলদকে বলে বলদ। বলদ কাকে বলে? গরুকে বলে। নিজের নামের সাথে তিনি বলে 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 বেড়াতেন সুফিয়ান সাউরি, সুফিয়ান গরু, সুফিয়ান বলদ। এই নবীর উম্মত উম্মতিরা, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি সুফিয়ান সাউরি নিজের নামের সাথে বলদ লিখে বেড়াতেন, বলদ বলে বলে বেড়াতেন। এমন একজন আল্লাহর ওলি ছিলেন, এমন আল্লাহর ওলি ছিলেন, নিজের নামের সাথে কালা বলতেন। তিনি নিজেকে বলতেন কালা, কানে কালা। এই নবীর উম্মত উম্মতিরা, হাতেম আসাব, হাতেম আসাব, এই আসাব মানে হচ্ছে কালা। কালা যে কানে শুনতে পায় না, হাতেমকে ওই কালা হাতেম, ওই কানে কালা হাতেম, হাতেম আসাম বলে তিনি আল্লাহর ওলি ছিলেন। এই নবীর উম্মত উম্মতিরা, এমন আল্লাহর ওলি আছে, এমন আল্লাহর ওলি আছে, সব সময় আল্লাহ পাকের দরবারে মাথা নত করে রাখতেন, জোরে জোরে কথা বলতেন না, কেঁদে কেঁদে কাটাতেন, সবসময় নিজেকে ছোট মনে করে রাখতেন। কারণ আমার আল্লাহ অহংকার পছন্দ করে না। সে নামাজের হোক, রোজার হোক, দাড়ির হোক, ইবাদতের হোক, আমলের হোক, জিকিরের হোক, ফিকিরের হোক, যেমনই হোক, অহংকার আল্লাহ পছন্দ করে না। আল্লাহ পাকের দরবারে যে নিজেকে যত ছোট করে পেশ করতে পারবে, দুনিয়া আখিরাতে আমার আল্লাহ তার ইজ্জত তত বড় করে দেবে। আল্লাহ পাক বলছেন, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, সেই রাস্তা যে রাস্তায় আমার নিয়ামত প্রাপ্ত বান্দারা দুনিয়া থেকে চলে গেছে। আমরা আল্লাহ তখনই পাবো যখন নিয়ামত প্রাপ্ত বান্দাদের অনুসরণ করব। সমস্ত নিয়ামত প্রাপ্ত বান্দাদের মধ্যে একটা জিনিস আম ছিল, কি? তওবা। কি কি বলেন? তওবা আম ছিল। কি ছিল বলেন? আমাদের ঘরে তওবা করতে হবে। একটু সরে সরে আসেন তো, একটু সরে সরে আসেন, এই ফাঁকা জায়গাগুলো পূরণ করে নেন তো। রাগ করছেন নাকি আপনারা? সরে সরে আসেন, ওই কোনটা ফাঁকা করে দেন, ওই কোনটা সরে আসেন। আল্লাহ পাকে কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলছেন, মজলিস সমূহে তোমরা সরে সারে একটু মানুষকে বসার জায়গা করে দাও, আমি আল্লাহ তোমাদের জান্নাতে বসার জায়গা করে দেবো। কোরআন শরীফের কথা। যারা মজলিস সমূহে বান্দাদের বসার জায়গা করে দেয়, আমার আল্লাহ তাদের করে জান্নাতে বসার জায়গা করে দেয়। মুসলমান, আমার আল্লাহ পাক বড় মেহেরবান। আমার আল্লাহ চাই বান্দারা জান্নাতি হয়ে যাক। আমার আল্লাহ এমন আল্লাহ নয় যে চাই বান্দা জাহান্নামে যাক। আমার আল্লাহ এমন আল্লাহ যে চাই বান্দা জান্নাতে যাক। আমার আল্লাহ এমন আল্লাহ নয় যে কিয়ামতের ময়দানে বান্দাদের দোষ খুঁজে খুঁজে জাহান্নাম দেবে। আমার আল্লাহ এমন আল্লাহ যে কিয়ামতের ময়দানে বান্দাদের গুণ খুঁজে খুঁজে জান্নাত দেবে। এমন হাদিস পাকের মধ্যে এসেছে, শুধু আব্দুর রহমান নামটা হওয়ার জন্য আল্লাহ জান্নাত দিয়ে দেবে। কিচ্ছু আমল নেই, কি কোনো আমল নেই, তার নাম আব্দুর রহমান। তার নাম কি বলেন? আব্দুর রহমান। আমার আল্লাহ বলে, বান্দা তুমি তো সারা জীবন গুনাহ করেছো, কিন্তু সারা জীবন তোমাকে বলেছে দয়াময়ের বান্দা, দয়াময়ের বান্দা, রহমানের বান্দা, রহমানের বান্দা। সারা জীবন তোমাকে 40, 50, 60, 70, 80, 100 বছর ধরে লোক বলেছে দয়াময়ের বান্দা, দয়াময়ের বান্দা, দয়াময়ের বান্দা, দয়াময়ের বান্দা। আর আমি আল্লাহ তোমার লেগে আজ কিয়ামতে কাহার হয়ে যাব? না না, আমি আল্লাহ তোমার লেগে দয়াময় হয়ে গেলাম। ঈমান আছে, নাম তোমার আব্দুর রহমান, যাও জান্নাতে। আল্লাহ বড় দয়াময়, আল্লাহ বড় দয়াময়। আমাদের সকলকে কি করতে হবে? আল্লাহর দয়ার আশা করতে হবে। আল্লাহ অহংকারীদের উপরে দয়া দেখায় না। আল্লাহ যারা ছোট হয়ে থাকে, যারা নিজেকে খুব ছোট করে আল্লাহর দরবারে পেশ করে, আল্লাহ তাদের উপরে দয়া করে। অহংকারীকে আল্লাহ পছন্দ করে না। হ্যাঁ, কেউ যদি ভুল করে বলে, এই আমি ভুল করি, আপনাদের রাগ হয় না? আইনে ধাক্কা মেরে যদি ঝগড়া লেগে যায়, রাগ হয় না? আইনে ধাক্কা মেরে ভুল হয়ে গেছে, ভুলে মাফ করে দিন,
সঙ্গে সঙ্গে রাগটা পড়ে যায় না যায়। অহংকার কেউই পছন্দ করে না, কথা ঠিক না ভুল বলেন? আমার আল্লাহ অহংকারী পছন্দ করে। ছোট হয়ে যান, ছোট হয়ে যান। আল্লাহ পাক ছোট হয়ে যাওয়াকে পছন্দ করে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ হুকুম দিলেন দুজনকে। মুআল্লিমুল মালাকুত ছিল, মুআল্লিমুল মালাকুত ছিল আজাজিল নাম। আল্লাহ হুকুম দিয়ে দিলেন ফাসাজুদু লি আদম, ফাসাজাদু লি আদম। আমার আল্লাহ বললেন রে আদমকে সেজদা করো। সবাই সেজদা দিয়ে দিল ইল্লা ইবলিস। ইবলিস সেজদা করলো না। যখন সেজদা করলো না, আল্লাহ জিজ্ঞাসা করলেন, এই ইবলিস, কোন জিনিস তোমাকে সেজদা করা থেকে বিরতি করলো? কোন জিনিস তোমাকে সেজদা দেওয়া থেকে বাধা দিল? কেন তুমি আমার হুকুমকে অমান্য করলে? সঙ্গে সঙ্গে অজুহাত দিতে আরম্ভ করলো, সঙ্গে সঙ্গে অজুহাত দিতে আরম্ভ করলো। ভুল করেছে করেছে, আবার আল্লাহকে বুঝাতে আরম্ভ করলো, এই হয়েছে এই হয়েছে এই হয়েছে। আমি আগুন নিচের দিকে নয় উপর দিকে উঠি, মাটি নিচের দিকে পড়ে। মাটিকে যতই উঁচুতে তোলো, সে ঘুরে সেই নিচের দিকে নেমে যায়। আর আগুনকে যতই নিচে নামাবার চেষ্টা করো, আগুন সেই ওপর দিকে উঠে যায়। আমি আগুন থেকে তৈরি, ও মাটি থেকে তৈরি। আমি বড়, সে কি করে বড় হতে পারে? আমি বড়, সে কি করে বড় হতে পারে? আমার আল্লাহর সামনে অজুহাত পেশ করলো। ভুল করলেও করলো, আবার অজুহাত দিতে আরম্ভ করলো। আমার আল্লাহ পাক বলে, যা চলে যা। আবার আস্তাগফারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস শয়তান অহংকার করলো, তাকাব্বুরি করলো, ফখর করলো, আল্লাহ পাক কাফের করে দিল। ইবলিস শয়তান বিতাড়িত মারদুদ হয়ে গেল। আমার আল্লাহ পাক হযরতে আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে বললেন, লা তাকরাবা হাযিহিস সাজার ফাতাকুনা মিনাজ জালিমিন। কাছের কাছে যাবে না, ফাতাকুনা মিনাজ জালিমিন, খাসারাওয়ালা হয়ে যাবে। হযরতে আদম সাফিউল্লাহ কাছের কাছে চলে গেল, ফল খেয়ে ফেললো। আমার আল্লাহ পাক একই রকম প্রশ্ন করলো, এ আদম, কেন তুই ফল খেলে? আমি কি তোমাকে গাছের, এখানে আল্লাহ বলে আমি কি সেজদা দিতে বলিনি? এখানে আল্লাহ বললেন তুমি, আমি কি তোমাকে মানা করে নাই? এ নবীর উম্মত উম্মতিরা, এদিকে শয়তান অজুহাত দিয়েছিল। আদম আলাইহিস সালাম কোন অজুহাত দেয়নি। গোটা কুরআন খুলে দেখে যান, আদম আলাইহিস সালাম মাথা হাত করেছিল, মাথা ভুল হয়ে গেছে। খবর নাও কি যুক্তি দিয়েছে, আল্লাহ জাহান্নামী করেছে। বলেছে আমার আল্লাহ আদমকে আবু মুহাম্মদ, মুহাম্মাদের বাবা বানিয়ে দিয়েছে। হবে না সুবহানাল্লাহ? তাহলে ভুল করলেও করবে, আবার অহংকার আল্লাহ সহ্য। কেন দাড়ি চেঁচেছো? কি হবে দাড়ি রেখে? কাফের হয়ে যাবে। কেন নামাজ পড়ুনি? নামাজ পড়বে কি হবে? হাঁস মাথা নিচু করে গেরি পায়, তুমি মাথা নিচু করে কি পাও? হ্যাঁ, আল্লাহ এগুলো পছন্দ। ভুল হয়ে গেছে, কেন নামাজ পড়ুনি? ভুল হয়ে গেছে, আমার বিশাল অন্যায় হয়ে গেছে, আল্লাহ মাফ করে। আল্লাহ এটাকে পছন্দ করেন। ভুল স্বীকার করে নেওয়াটাকে আল্লাহ পছন্দ করেন। আর ভুল করে যারা অহংকার করে, আমার আল্লাহ তাদের ধ্বংস করে দেন। আমার আল্লাহ তাদের কি করেন বলেন? ধ্বংস করে দেন। অতএব ভুল করে খবরদার অহংকার করবেন না, মাথা নত করবেন। এই মাথা নত করাটাকেই তওবা বলে। লজ্জিত হওয়াকে কি বলে? তওবার প্রথম শর্ত কি? শর্মিন্দগি মেহসুস করা। লজ্জিত হওয়া কি? লজ্জিত হওয়া। যখন লজ্জিত হয়ে যাবেন, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। লজ্জিত হওয়াকে আল্লাহ পছন্দ করে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর ওলিরা সিজদা দেয়, আল্লাহর ওলিরা সিজদা দেয়, আরে বিল্লাহরা সিজদা দেয়, সুফিরা সিজদা দেয়, গৌস সিজদা দেয়, কুতুব সিজদা দেয়, আবেদ সিজদা দেয়, আশিকে খুদা সিজদা দেয়, ফানাফিল্লাহ সিজদা দেয়। তাদের সিজদাতে আমার আল্লাহর রহমতের দরিয়া যতটা না জোশ মেরে ওঠে। গুনাহগার ফিরে এসে যখন তওবা করে, ওলিদের সিজদা থেকে গুনাহগারের তওবাতে আমার আল্লাহ রহমত বেশি জোশ মেরে ওঠে। ওলিদের সিজদা থেকে দাঁড়িয়ে চাচা বেনামাজি যখন এসে তওবা করে, আল্লাহ আর দাঁড়িয়ে ছাড়বো না, বেনামাজি আর বলে আর নামাজ কাজা করবো না, আমার আল্লাহর রহমতের দরিয়ায় ওলিদের সিজদা থেকে গুনাহগারের তওবাতে বেশি খুশি হয়ে যায়। তাই আমাদের সকলের কিরদারে
চলাফেরাতে, উঠা মুআমেলাতে, সারা জীবনে আমাদের নিয়ে আসতে হবে কি তওবা। কি ভুল হলেই আল্লাহকে বলতে হবে। ফজরের নামাজ সব্বার পড়া হলো, হয়নি, ঘুম থেকে উঠে বলেন আল্লাহ ফজরের নামাজ কাজা করে ফেলেছি, আপনি মাফ করে দেন। মাফ করে দেন। দাড়ি ছেঁচে ফেললেন, সেলুনে যে দাড়ি চাঁচছেন, মাফ চান, আমি ভুল করেছি। বারবার আপনি তওবা করছেন, আবার ভাঙছেন, তওবা করছেন, ভাঙছেন। আমার এটা বিজদানি কথা, যদি 100 বারও যদি আমি দাড়ি তওবা করে আর দাড়ি চাচি, তারপরে আবার দাড়ি চেঁচে ফেললাম, আর কি কোনো রাস্তা আছে? তওবা তো করতে হবে, কথা ঠিক না ভুল বলেন? যে আমি 100 বার তওবা করি আর তওবা কবুল হবে না, এরকম কি আছে? না, আল্লাহ বলে দিচ্ছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না, নিশ্চয়ই আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেবে। আল্লাহ রহমত থেকে নিরাশ হয়ে যেও না, নিশ্চয়ই আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমাদের কি করতে হবে? সব সময় তওবা করতে হবে। তওবা আমার আল্লাহ বড় পছন্দ করেন, তওবা বড় পছন্দ করেন। আমার আল্লাহ পাক গুনাহগারদের সঙ্গে কথা বলছেন, আল্লাহ খাতাকারদের সঙ্গে কথা বলছেন, আমার আল্লাহ পাক বদকারদের সঙ্গে কথা বলছেন। কিভাবে বললেন? কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আশরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কুল ইয়া ইবাদ, আল্লাহ বলল না এ আমার গুনাহগার, এ আমার খাতাকার, এ আমার বদকার সিয়াকার। আল্লাহ বলল বান্দা, আল্লাহ বলল বান্দা, আল্লাহ বলল বান্দা। বান্দা শব্দটাকে আমার আল্লাহ বড় পছন্দ করে। যখন আমার আল্লাহ রাসূলুল্লাহকে মেরাজে নিয়ে যাচ্ছিলেন, তখনও রাসূলুল্লাহকে আমার আল্লাহ বান্দা বলে ডেকেছেন। এখানে আল্লাহ কি বললেন? এখানে আল্লাহ বললেন কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা, কুল ইয়া ইবাদ, ইয়া ইবাদ, ইবাদুন মানে কি বলেন? বান্দা। আর এখানে আমার আল্লাহ বলছেন সুবহানাল্লাযী আশরা বিআবদি, তাই তো? সুবহানাল্লাযী, সুবহানাল্লাযী, সুবহানাল্লাহ। আল্লাহ প্রথমে বলছে পাক ওই জাত, সুবহানাল্লাযী বিআবদি। সুবহানাল্লাহ নিজেই নিজের প্রশংসা করছে, করে বলছেন সুবহানাল্লাযী বিআবদি লাইলাম, যে তার বান্দাকে, আব্দুল বান্দাকে রাত্রি বেলায়, কি কখন, কাকে? ইবাদ। এখানে হুজুরকে আমার আল্লাহ বলছে বান্দা, আর এখানে আবার বলছে, এখানে আমার আল্লাহ বলছে কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আশরাফু, কুলিয়া ইবাদ, এখানেও বান্দা বলছে, আর এখানেও রাসূলুল্লাহকে কি বলে ডাক, এখানেও ইবাদ বলে ডাকছে। আর গুনাহগারদের লেগে আয়াত নাযিল করছে, এখানেও আল্লাহ ইবাদ বলে ডাকছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ বড় আদর করে, বড় ভালোবেসে মহব্বত করে আল্লাহ পাক ডেকে বলে বান্দা, বান্দা তোমরা যারা গুনাহ করে ফেলেছো, জুলুম করে ফেলেছো, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আশরাফু আলা আনফুসিহিম, যারা নিজের নফসের উপরে জুলুম করে ফেলেছো, দাড়ি ছেঁচে ফেলেছো, নামাজ কাজা করে ফেলেছো, হারাম খেয়ে ফেলেছো, সুদের কারবার করে ফেলেছো, জেনা করে ফেলেছো, জুলুম করে ফেলেছো, অত্যাচার করে ফেলেছো, ব্যভিচারী করে ফেলেছো, ডাকাতি করে ফেলেছো, চুরি করে ফেলেছো, যারা নিজেদের উপরে জুলুম করে ফেলেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাস না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, নিশ্চয়ই আমার আল্লাহ জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবে। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কারণ আমার আল্লাহ হচ্ছে গুনাহ মাফ করনে ওয়ালা। খবরদার নিরাশ হবেন না, নিরাশ হবেন না, আল্লাহর কাছে ফিরে আসেন, আমার আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেবে। আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেবে। সমস্ত ওলিরা, এমন ওলি গুজরে গেছেন যাদের খায়ালে গুনাহ গুজরায়নি, যাদের কোনোদিন খায়ালেই গুনাহ আসেনি, গুনাহ করা তো দূরের কথা, কোনোদিন চিন্তাই করেনি গুনার ব্যাপারে, জেনা করার কথা দূরের কথা, জেনার ব্যাপারে কোনোদিন দিলের মধ্যে খায়ালই আসেনি। আপনাদের মদ খাওয়ার ইচ্ছা কোনোদিন হয়েছে? বাপে বলেন, বাপেরা বলেন মদ খাওয়ার, মদ খাই তো অনেকে,
কিন্তু মদ খাওয়ার খায়াল কোনোদিন দিলের মধ্যে আসেই নি। সত্য না মিথ্যে? ওই রকম অলিদের আমরা যে গুনাহগুলো করি ওই রকম খায়ালই দিলের মধ্যে কোনোদিন আসে না। যেমন আমাদের আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ মদ খাওয়ার খায়াল কোনোদিন দিলের মধ্যে আসে না। অন্য খায়াল এসেছে দিনের মধ্যে, কিন্তু মদ খাওয়ার খায়াল কোনোদিন আসে নেই। ওই রকম আল্লাহর ওলিদের কোনোদিন গুনার খায়ালই আসে না, কিন্তু আল্লাহর সামনে যখন নিজেকে পেশ করেছে সবচেয়ে বড় গুনাহগার হিসেবে পেশ করেছে। কারণ সেজদা দিলে দিলের মধ্যে খুশি পয়দা হয়, আর নিজেকে গুনাহগার হিসেবে আল্লাহর সামনে পেশ করলে নিজেকে লজ্জিত মনে হয়। আল্লাহ ওই খুশি হওয়ার থেকে নিজেকে লজ্জিত হওয়াটাই বেশি খুশি হয়ে যায়। মাথায় ঢুকছে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক বলেছেন বান্দা যখন আল্লাহর দরবারে কাঁদে, বান্দা যখন আল্লাহর দরবারে কাঁদে, চোখের পানি ফেলে, বান্দার কান্না আল্লাহ পাক কুদরতি অবস্থায় মুচকে মুচকে হাসে। আল্লাহ কুদরতি অবস্থায় হাসে, বান্দার কান্না আল্লাহ কুদরতি অবস্থায় হাসে। এ নবীর উম্মত উম্মতিরা, সিজদা দিলে, রোজা রাখলে, নামাজ পড়লে, যাকাত দিলে মনটা খুশি হয়ে যায়। আর যখনই নিজেকে গুনাহগার হিসাবে আল্লাহর সামনে পেশ করা হয় তখনই লজ্জা লাগে, তখনই চোখ দিয়ে পানি বেরোয়, গিয়োজারি আরম্ভ হয়ে যায়, আহাজারি আরম্ভ হয়ে যায়, জুহুদ আরম্ভ হয়ে যায়, তাকওয়া বড়া আরম্ভ হয়ে যায়। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, তাই আমাদের সকলকে কি করতে হবে? তওবা করতে হবে। তওবা আল্লাহ পছন্দ করে। গুনাহ করলে গুনাহ হয়ে যাবে, যখন গুনাহ হয়ে যাবে গুনাহ করার সাথে সাথে আল্লাহর কাছে ফিরে এসে তওবা করতে হবে। যারা গুনাহ করে গুনার কথা খেয়াল করে না, যারা নামাজ কাজা করে নামাজ কাজা করার খেয়াল করে না, যারা রোজা কামাই করে রোজা যে কামাই করলো খেয়াল করে না, যারা গালাগালি করে গালাগালির পরে গালাগালি যে করলো এটা গুনার কাজ খেয়াল হলো না। এ নবীর উম্মত উম্মতিরা, তাদের দিলগুলোর ব্যাপারে বলা হয়েছে কালবে হাইওয়ান, তাদের দিল মুর্দা হয়ে গেছে, তাদের দিল জানোয়ারের দিল হয়ে গেছে, কালবে হাইওয়ান হয়ে গেছে, মুর্দা দিল জানোয়ারের দিল হয়ে গেছে। আর যারা গাল পড়ার পরে রিকগনাইজ করতে পারে যে আমার ভুল হয়ে গেছে, হারাম খাওয়ার পরে বুঝতে পারে আমার ভুল হয়ে গেছে, নামাজের কাজার করে নামাজ কাজা করার পরে বুঝতে পারে আমার ভুল হয়ে গেছে, এগুলোকে কালবে ইনসানি বলা হয়, মানুষের দিল বলা হয়, দিল জিন্দা। গুনাহগার হলো আল্লাহ এদের দিলগুলোকে জিন্দা দিল করেছে। আজকে যে মাগরিবের নামাজটা গেল, এটার কিয়ামত পর্যন্ত পড়তে পারবেন? এই মাগরিব কি আর জীবনে পাবেন? সবাই কি মাগরিব পড়েছে? জোরে বলেন, সবাই কি পড়েছে? অনেকে বেনামাজিও আছে। যারা মাগরিব নামাজ পড়েনি তাদের দুটো দল। কটা দল? দুদলই পড়েনি নামাজ, কিন্তু দুদল। এক দল নামাজটা যে কাজা হয়ে গেছে এখন বলছি মাথায় ঢুকছে যে নামাজ কাজা হয়েছে, আর এক দল নামাজ কাজা করে তওবা করেছে, মাফ চেয়েছে। যারা নামাজি বলেন না নামাজ কাজা হলে আল্লাহর কাছে মাফ চান না, সত্যি কথা বলেন। আর এক দল আছে নামাজ কাজার ওপরে কাজা, কাজার ওপরে কাজা, কিন্তু এক বড় খায়াল গীবত করেই যাচ্ছে, কিন্তু কোনোদিন রিকগনাইজ হয়নি, কোনোদিন দিলের মধ্যে উদয় হয়নি যে আমি গীবত করলাম। মানে আল্লাহ পাক কোরআনে বলছে মরা ভাইয়ের গোশত খেতে কি তোমরা পছন্দ করো? গীবত করে বেড়াও। যারা গালাগালি করে, হুজুর বলেছে আমার উম্মতকে যদি কেউ গালাগালি করে সে জেনার গুনাহ করলো। কিসের গুনাহ করলো? জেনার গুনাহ করলো। আর আমার উম্মতকে যদি কতল করে মেরে দেয় কুফরির গুনাহ করলো। কুফরির গুনাহ করলো, কাফেরের গুনাহ করলো। মুসলমান কত গালাগালি করি, মাপ চাই। কত গীবত করি, মাপ চাই। কত নামাজ কাজা করি, মাপ চাই। কত খারাপ কাজ করি, মাপ চাই। যাদের খেয়ালেই গুজরাই নেই যে আমি গুনাহ করছি, এদের দিল মুর্দা। আর যারা গুনাহ করছে, গালাগালি করছে, খিস্তাখিস্তি করছে, গীবত করছে, নামাজ কাজা করছে, কিন্তু দিলের মধ্যে উদয় হচ্ছে যে আমি ভুল করছি, এদের দিল জিন্দা। এই দু দলের মধ্যে কোন দলটা ভালো? যাদের দিলের মধ্যে উদয় হচ্ছে যে আমি গুনাহ করছি, নামাজ ইও পড়ে না ইও পড়ে না, গালাগালি ইও করছে, গীবত ইও করছে, এদের মধ্যে আফজাল। খারাপের ভালো কারা? যাদের দিলের মধ্যে তওবার কথা, আল্লাহর কাছে মাপ চাইছে, ভুল হয়েছে। এই যে
মানে দিলের মধ্যে একটা খেয়াল হচ্ছে, সে রিকগনাইজ করতে পারছে যে আমি ভুল করছি, এ হচ্ছে কি ভালো। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, কুল্লু বানি আদম খাত্তান, প্রতিটা আদম সন্তান খাতাকার। হাবিবুল্লাহ বলেছে প্রতিটা আদমের ছেলেপুলে তারা গুনাহগার খাতাকার, গুনাহগার খাতাকার, গুনাহগার খাতাকার। তাদের মধ্যে ভালো কারা? ওই গুনাহগারদের মধ্যে ভালো কারা? তাওয়াবিন, যারা তওবা করে, যারা আল্লাহর কাছে মাপ চায়। তাদের মধ্যে খায়ের কারা? তাদের মধ্যে ভালো হচ্ছে যারা তওবা করে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, তওবা করতে হবে। তওবা ছাড়া কোনো রাস্তা নাই। আল্লাহর ওলিরা গুনাহগার ছিল না, তওবা করত। আমরা তো সত্যিকারের গুনাহগার, তারা গুনাহগার ছিল না, নিজেকে গুনাহগার হিসাবে আল্লাহর কাছে পেশ করত, আল্লাহর কাছে পেশ করত। আমরা তো গুনাহগার, আমরা তো গুনাহগার, আমরা আল্লাহর কাছে সত্যিকারের গুনাহগার হয়ে দাঁড়াবো। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আমি আপনাদের বলে দিয়ে যাই, খবরদার লজ্জিত হবেন না, খবরদার লজ্জিত হবেন না, শর্মিন্দগি महसूस করবেন না যে কি হবে কি হবে। এ নবীর উম্মত উম্মতিরা, নিরাশ হওয়া হারাম, নিরাশ হওয়া হারাম, নিরাশ হওয়া হারাম। খবরদার, দিলের মধ্যে ভয় যেমন আছে, আশাও তেমন থাকবে, খৌফ যেমন থাকবে, রাজাও তেমন থাকবে। আল ঈমান বাইনাল খৌফ আর রাজা, ঈমান খৌফ আর রাজার মাঝখানে আছে। ভয় লাগবে আমার গুনাহ বুনাই মাফ হবে না, আবার আশা থাকবে হ্যাঁ হ্যাঁ আমার আল্লাহ মাফ করে দেবে, আমার আল্লাহ মাফ করে দেবে, আমার আল্লাহ বড় দয়াময়, আমার আল্লাহ মাফ করে দেবে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খবরদার আল্লাহর কাছে মাপ চাওয়া বন্ধ করে দেবেন না, আল্লাহর কাছে তওবা করা বন্ধ করে দেবেন না, আল্লাহর কাছে কাঁদা করা বন্ধ করে দেবেন না, আল্লাহর কাছে আহাজারি করা বন্ধ করে দেবেন না, আল্লাহর কাছে কাকুতি মিনতি করা বন্ধ করে দেবেন না। কিতাবের মধ্যে এসেছে একজন মানুষ ছিল গুনাহগার, 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 কিন্তু পরে আল্লাহর ওলি হয়ে গিয়েছিলেন। যে বান্দা গুনাহগার ছিল, ওই বান্দা একটা গুনাহ করেছিল, তার থেকে তওবা করেছে, আল্লাহর কাছে আহদ করেছে, ওয়াদা করেছে আমি এই গুনাহ আর করব না, কিন্তু রুখতে পারে না নিজেকে, ওই গুনাহ আবার করে ফেলেছে। দ্বিতীয়বার আহদ করেছে, তওবা করেছে, তওবা করেছে, ওয়াদা করেছে আমি এই গুনাহ আর করব না, তৃতীয়বার আবার ওই গুনাহটাই করে ফেলেছে, আবার তওবা করেছে, ওয়াদা করেছে, আহদ করেছে, এরকম করে 70 বার তওবা করেছে, ওয়াদা করেছে, 70 বার ভেঙে ফেলেছে। 71 বারের মাথায় যখন ওই গুনাহটা আবার করে ফেলেছে, আল্লাহ পাকের দরবারে আর তওবা চাইনে, আর তওবা চাইনে, মনে মনে চিন্তা করে যে আমি একই জিনিসে 70 বার তওবা করলাম, 70 বার আল্লাহর কাছে আহদ করলাম, 70 বারই ভেঙে ফেললাম, আবার তওবা করব, মনে হচ্ছে আমার আল্লাহ আমাকে মাফ করবে না। কি করে, কোন মুখ নিয়ে আল্লাহর কাছে তওবা করব? যখন এরকম মনে করে, আল্লাহর তরফ থেকে গায়েবী আওয়াজ চলে আসে, বান্দা তুমি তওবা চাইতে চাইতে হাঁপিয়ে গেছো, আমি মাফ করতে করতে নয়, তুমি আমার কাছে আবার তওবা করো, আমি আল্লাহ আবার মাফ করে দেব। মুসলমান, আমরা সবাই গুনাহগার, আমাদের তওবা করতে হবে। সব সময় তো ভুল হয় না, গান শুনে ফেললাম, জেনা করে ফেললাম, হারাম খেয়ে ফেললাম, তারপরে নানা রকমের গুনাহ করে ফেললাম, আমরা সবাই মিলে করে ফেললাম। কি হবে এবার? ওই অবস্থায় রেখে দিলে হবে না, মাফ চাও। কি মাফ চাও? যতবার দাড়ি চাচবে ততবারই মাফ চাও, আল্লাহ আমি ভুল করলাম, আপনার নবীর সুন্নত, আমি বড় লজ্জিত, আল্লাহ কি করব, আল্লাহ নিজেকে কন্ট্রোল করতে পারছি, আল্লাহ মাফ করে দেন। মাফ চাওয়া বন্ধ করলে হবে। আমরা কি মনে করেছি যে একবারই তওবা করব তারপরে ভালো হয়ে যাব, না, এই চিন্তা ভাবনা ভুল। যখনই ভুল করবে তখনই বলো। তুমি যদি কারো গায়ে থুতু ফেলে দাও, কি কারো গায়ে থুতু ফেলে দিয়ে যদি হেঁটে হেঁটে যাচ্ছ, ফেলেছো থুতু ফেলে দিয়ে যদি হেঁটে হেঁটে চলে যাও, ও লোকটা কি, এটা অন্যায় নয়? হ্যাঁ, লোকটা কি কি বলে, কি লোক 5টা লোক দেখলো বলে কি জানোয়ার ছেলে বলো দেখি, কোনো একটা মানুষত্ব জ্ঞান নেই, কি রকম ধরনের ছেলে। আর যদি গায়ে থুতু ফেলে, ভুল হয়ে গেছে, অন্যায় এটাও করলো ওটাও করলো, আগেরটা ছিল তুমি ছোট লোক, একদম মানুষত্বহীন ছেলে, আর এটাই থুতু ফেলেছো, যদি কাকুর ভুল হয়ে গেছে, কিছু মনে করেন না, পানি 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 দাও, পানি,
বলবে না না, ছেলেটার মধ্যে ম্যানাস আছে। কথা ঠিক না ভুল বল? মানুষত্ব আছে ছেলেটার মধ্যে। ওই রকম দ্বারা গুনাহ করে যদি বেপরোয়া হয়ে যাও, আল্লাহ একদম পছন্দ করেন। গুনাহ করার পরে যদি মাফ চাও, আমার আল্লাহ খুশি হয়। আমার আল্লাহ কি হয় বলেন? খুশি হয়। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয় আল্লাহ ভালোবাসে যারা তওবা করে। যারা তওবা করে আল্লাহ তাদের ভালোবাসে। অতএব আমাদের সকলকে তওবা করতে হবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের জামানাতে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের জামানাতে 2 বছর 6 মাস হুজুরের খেলাফতি ছিল, কম বেশি 2 বছর 6 মাস। হযরত আবু বকর সিদ্দিক হুজুরের জামানাতে হুজুর একদিন কুফায় অবস্থান করছিলেন। হযরত আবু বকর সিদ্দিক কুফায় অবস্থান করছিলেন। এমত অবস্থাতে হযরত আবু বকর সিদ্দিক যখন কুফায় অবস্থান করছেন, এমত অবস্থাতে খবর পাওয়া গেল এই কুফার একজন জওয়ান ছেলে ইন্তেকাল হয়ে গেছে। ওই জওয়ানটাকে কুফার সবচেয়ে খারাপ, সবচেয়ে বাজে, সবচেয়ে নিকৃষ্ট, কেউ তাকে ভালো বলে না, কুফার সবচেয়ে খারাপ, কুফার সবচেয়ে বাজে লোক ইন্তেকাল হয়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক বলে চলো চলো, তার জানাজার ময়দানে যায়। জানাজার ময়দানে এলেন, এসে দেখে জানাজা হয়ে গেছে। লাশ কোথায় নিয়ে গেল? কবরস্থানে নিয়ে যায়। এই ছেলে উঠাউঠি কেন করছো? বাজে ছেলে তো একদম, খালি উঠাউঠি করছে। কি করবি? উঠে যে ধরে লিয়াই, তোকে ধরে লিয়াই, টেনে লিয়াই। বিয়াদব ছেলে ডিস্টার্ব করতে এসেছে। কমিটির ছেলেরা আস্তে কথা বলো। রাগ করছেন আপনারা? তোমরা স্কুলে যখন ক্লাস করো, স্যারকে না বলে বেরিয়ে যাও? কি বলো? কি বলে বেরো? স্যার বাইরে যাচ্ছে, তাই তো? এরা অনেকদিন আগে স্কুলে গেছে, ভুলে গেছে সব। বুঝতে পারছেন? তোমাদের মনে আছে, এদের ভুলে গেছে। আর স্কুলে গেছে কি তাও সন্দেহ। রাগ করেননি। শয়তান আমাদের সবচেয়ে বড় দুশমন। এসব কথা শয়তান শুনতে দেবে? বাইরে যে কি বাইরে কিছু কাজ আছে নাকি? মোবাইল ঘাটা ছাড়া তার মুসলমানের এখন কিচ্ছু কাজ নেই। সেবারে দেখি একটা ব্রিজে মাটি তুলছে, 200 মনে হয় লোক এরম ভাবে, কিচ্ছু কাজ নেই, ওই মাটি তোলা দেখছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আবু বকর সিদ্দিক গেলেন, হুজুর আমার গিয়ে দেখলেন জানাজার নামাজ হয়ে গেছে। আস্তে আস্তে হুজুর কোথায় গেলেন? কবরস্থানের ধারে গেলেন। কবরস্থানের ধারে গিয়ে দেখে কবরের মধ্যে লাশ শোয়ানো হচ্ছে। হযরত আবু বকর সিদ্দিক কবরের ধারে দাঁড়িয়ে রইলেন। লাশ শোয়ানো হলো। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি দিয়ে আরম্ভ হয়ে গেছে। মাটি দিতে দিতে অর্ধেকটা কবর পর্যন্ত মাটি দেওয়া হয়েছে। যখন অর্ধেক কবর পর্যন্ত মাটি দেওয়া হয়েছে, মাটি দেওয়ার সঙ্গে সঙ্গে এমত অবস্থায় কোথায় যেন ওই জওয়ানের মা ছিল, ওই জওয়ানের আম্মা জান ছিলেন। ছুটে 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 এসে বলে, কে আছে? কে আছে? আমাকে একবার আমার বেটার মুখটা দেখিয়ে দাও, আমার বেটার মুখ দেখিয়ে দাও, আমার কলিজার টুকরার মুখ দেখিয়ে দাও। যেমনই হোক মা, যেমনই হোক তার ছেলে, আর কাঁদতে কাঁদতে বলে একবার মুখটা দেখিয়ে দাও। বলার সঙ্গে সঙ্গে, বলার সাথে সাথে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম আবু বকর সিদ্দিক হুজুর ওই সময়তে মায়ের কান্না সহ্য করতে পারে না। বলে ঠিক আছে, মাটিটা আরেকবার তোলো। আবার মাটিটা খোঁড়া আরম্ভ হলো। মাটি খুঁড়তে খুঁড়তে, মাটি খুঁড়তে খুঁড়তে এমন অবস্থাতে যখন মাটি খুঁড়তে খুঁড়তে মুখটা বেরিয়ে পড়েছে, কাফনটা বেরিয়ে পড়েছে। বলে কাফনটা সরাও। কাফনটা যখনই সরানো হয়, কাফন সরানোর সঙ্গে সঙ্গে, কাফন সরানোর সাথে সাথে হঠাৎ করে দেখা যায় ওই গুনাহগার 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 যাকে বলা হচ্ছিল, তার মুখ থেকে এত নূর বেরোতে আরম্ভ করেছে, গোটা কবর জ্যোতি আর জ্যোতি, আলো আর আলো, নূর আর নূর হয়ে গেল। গোটা কবর আলো হয়ে গেছে, গোটা কবর আলো হয়ে গেছে। আবু বকর সিদ্দিক বললেন, কুফাবাসীরা বলো বলো, এই ছেলে কি আমল করতো? বলে হুজুর, এর থেকে খারাপ ছেলে কুফাই নেই। হ্যাঁ, একটা ছেলে আছে না গ্রামের বাজে ছেলে, বলে গ্রামের সবচেয়ে বাজে ছেলে। একটা প্রচার হয়ে যায়, কথা ঠিক না বলবেন? মারামারি কাটাকাটি খুনোখুনি, বলে গ্রামের বাজে ছেলে।
বলে হুজুর কুফায় এর থেকে বাজে ছেলে আর নেই। আমার কথাবার্তায় কি ব্যথা কষ্ট পেয়ে যাচ্ছে? হ্যাঁ, আল্লাহ বলছে মানুষকে কলা কৌশলে দিনের দিকে ডাকো। হুজুর পাক শুধু কি বলে শুধু নরম ভাবে দিনের প্রচার করেনি, গরম ভাবেও দিনের প্রচার করেছে। কি শুধু এই কথাটা খুব বারবার শোনা নয় কি, একজন ইহুদি এসে পিশাব করছিল মসজিদে, হুজুর পাক বলেন খবরদার মারুনি। ও জানে না বারহাক সত্য কথা, কিন্তু হুজুর পাক তলোয়ার নিয়েও তো 27টা যুদ্ধের ময়দানে হাজির হয়েছে। কথা ঠিক না ভুল বলেন? আল্লাহ পাকের ওলিদের একটা তাবকা আছে, জালালি তাবকা। কি জালাল? আল্লাহ পাক কিন্তু এই ঠান্ডার থেকে জালালিকে বেশি পছন্দ করে। কি জালালিকে বেশি পছন্দ। একজন আল্লাহর ওলি, তাকে শয়তান এসে জিজ্ঞাসা করছে আল্লাহ পাক কি একটা ছুঁচের ভিতর থেকে গোটা পৃথিবী ঢুকাতে পারবে? সে চিন্তা করে বলছে হ্যাঁ, বারহাক ঢুকাতে পারবে, কোনো সন্দেহ নেই। আরেকজন জঙ্গলের ভিতর থেকে একদম জঙ্গল ফেরে ঘোড়ার উপরে সওয়ার হয়ে খুব জোরে বেরোচ্ছে। তাকে জিজ্ঞাসা করা হচ্ছে আল্লাহ পাক কি ছুঁচের ভিতর থেকে দুনিয়া বের করে? সঙ্গে কোনো ব্যাপার নেই, আল্লাহ সব পারে, যাও। এই হচ্ছে জালাল। কথা বুঝতে? হযরতে সাবের পাক কালিয়ানী রহমাতুল্লাহ আলাইহ, উনি জালালি তাবকার ওলি ছিলেন। সাবের পাক কালিয়ানী হযরতে বাবা ফরিদ সাগরগঞ্জের মুরিদ, জালালি তাবকা। উনি একটা গাছের ডাল ধরে 12 বছর আল্লাহর জন্য ফানা হয়ে গিয়েছিলেন। কালিয়ারে 12 বছর কোনো আবাদি হয়নি। আর উনি ইন্তেকালের পরে 400 বছর পর্যন্ত উনার মাজারে কেউ ঢুকতে পারেনি। যে ঢুকেছে বেহুশ হয়ে গেছে, কেউ মারাও গেছে। এত বড় আল্লাহর ওলি ছিলেন সাবের পাক কালিয়ানী। একদিন দিল্লির কুতুব কি এহিয়া বলে কি রকম নাম ছিল, উনার কাছে এসেছেন যে উনি কুতুব হবার লেগে অন্য জায়গার একটা কুতুব হবার লেগে সই করতে এসেছেন। আগে কুতুবিয়াত, এখনো আছে কুতুবিয়াতের ব্যাপার, ওগুলো আগে যেমন প্রকাশ্য ছিল এখন গোপনীয়তা হয়ে গেছে। তো কুতুবের সই লিয়ার লেগে এসেছেন, কথাবার্তা বলতে বলতে মাগরিব হয়ে গেছে। যখন মাগরিব হয়ে গেছে, চিরাগ বাতি জ্বলছে, এবার দস্তখাত করবে, মোহর লাগাবে, দস্তখাত করবে যে তুমি ওই জায়গার কুতুব। হঠাৎ দমকা হাওয়া লেগে চিরাগ বাতি নিভিয়ে গেছে, সই করতে পারছে না, কি হবে? তখন সাহেব পাক কালিয়ানী বলে কি হলো? বলে আমি আলো খুঁজে সই করব কি করে? বলে আলোর দরকার। সঙ্গে সঙ্গে বিসমিল্লাহ বলে দিয়েছে, আগুনের মাথায় আগুন জ্বলতে আরম্ভ করেছে। আগুন থেকে বলে এবার সই করে দেন। সঙ্গে সঙ্গে হুজুর কি করেছে, নসবনামা ওই যে সনদটাকে ছিঁড়ে দিয়েছে। কে? যিনি কুতুবিয়া সই, তিনি সেই নসদকে সনদকে ছিঁড়ে দিয়েছে। ছিঁড়ে দিয়ে বলছে যে তোমাকে যদি দিল্লির আমি কুতুব্য বানাই, তুমি তো দিল্লি ওলট পালট করে দেবে। তুমি এত জালাল মিজাজ লোক, একটু ধৈর্য নেই? হ্যাঁ। তখন সাহেব পাক কালিয়ানী হুজুর বলে তুমি যেমন আমার সনদ ছিঁড়ে দিলে, আমিও তোমার বংশের সনদ ছিঁড়ে দিলাম, তোমার বংশের অলি হবে না, যাও। জালালি মিজাজের একটা তবকা আছে। কারণ আমাদের ফুলপ্রসবের পাশেই একটা জায়গা আছে, সেখানে এখনো দেখা যায় মাজারের উপর দিয়ে পাখি পক্ষী উড়ে গেলে সঙ্গে ঝলসে পড়ে যায়। এত বড় জালাল মিজাজের লোক ছিল। নওয়াজুল কেবলা বাংলাদেশের শাহজালাল হুজুরের, যত সময়টা ঠিক মনে পড়ছে না, একজন আল্লাহ শাহজালালই হবেন, ওনার মাজারে ঢুকছিলেন, কেউ যেতে পারে না, ফয়েজ কেউ হাসিল করতে। নওয়াজুল কেবলা আমিও দাদা হুজুরের আওলাদ, কুরাইশ বংশের ছেলে, আমিও ফয়েজ হাসিল করে যাবো এখান থেকে। হুজুর বেহুশ হয়ে গিয়েছিলেন, নওয়াজুল কেবলা বেহুশ হয়ে গিয়েছিলেন। আর তার আগে যারাই লিতে গেছে তারা সব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। কথা বুঝতে পেরেছেন? আমি নওজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমি আপনাদের যেন চিল্লাচিল্লি করছি বলে কিছু মনে করেন না, জানেন কলা কৌশলে ডাকতে হবে, হাঁকার মেরেও আল্লাহ পাকের কাজ করাতে হবে, আবার ভালোবেসে বেসেও কাজ করাতে হবে। কথা ঠিক না ভুল বলেন? তো যাই হোক, আমরা সবাই তওবা করব, বলেন ইনশাআল্লাহ। তাও একটা সিদ্দিক হুজুরের ঘটনা বলছিলাম যে গুনাহগারের মুখ থেকে এত নূর বেরোচ্ছে। হুজুর জিজ্ঞাসা করে লোকটা কে? বলে বলে হুজুর লোক তো কোনো আমল আমরা দেখিনি জীবনে, ভালো কাজ, শুধু গুনাহ করেছে।
সেই দিন রাত কেটে গেল। তার পরের দিন রাত্রেবেলা আবু বকর সিদ্দিক স্বপ্ন দেখছে যে রাসূলুল্লাহর মজলিস, দিন দুনিয়ার বাদশার নবীরা বসে আছে, হুজুরের মজলিসের ব্যাপারই আলাদা। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখছেন, ঘুরতে ঘুরতে দেখে যে ওই ছেলেটাও বসে আছে। কোন ছেলেটা? যে লোকটাকে, যার চেহারা নূর চমকা ছিল, গুনাহগারটা বসে বসে। হুজুরকে সালাম দিলেন, শুনে হুজুর সালামে জবাব আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর ওয়ালাইকা আসসালাম ইয়া আবু বকর, সালাম উত্তর দিবা নেওয়া হয়ে গেল। হুজুর বলে, এই জওয়ানকে চেনো তুমি আবু বকর? বলে, যেই ইয়া রাসূলুল্লাহ, এই তো কালকে ইন্তেকাল হয়েছে। সবাই বলে গুনাহগার, কিন্তু মুখ থেকে নূর চমকায়। হুজুর এর কি আমল? বলে, আবু বকর এর সত্যিকারেরই গুনাহগার, কিন্তু এর সবচেয়ে বড় আমল ছিল যখনই গুনাহ করতো, গুনাহটা লোক দেখতো, তওবাটা লোক দেখতো না। এই গুনাহ করে তওবা করতো, এই গুনাহ করে তওবা করতো। এজন্য আমার আল্লাহর উপরে এত মেহেরবান, আল্লাহ এত দয়াবান। একবার জোরে বলেন মুসলমান, আল্লাহ যে আল্লাহ, কি এটা আমাদের ভুলে গেলে হবে না। বলেন, গ্রামে তো ঝগড়া ঝামেলা হয় না, হয় না? কেস কাছারি হয়, বাচ্চারাও বলছে হয়। তবে তোমরা কি করো তাহলে গ্রামে? এরা তো একটু ভাবে নে। মারামারি হয়তো, কেস কাছারি হয়তো, থানায় একটা ডাকের ব্যাপার আছে না, হাজিরি দেওয়ার একটা ব্যাপার আছে তো। তোমাকে থানায় হাজিরি দিতে হবে প্রতি সপ্তাহে একবার কিংবা প্রতিদিন একবার। আচ্ছা বলেন তো, যদি কোনো কারণে একটা সপ্তাহ হাজিরি দেওয়া বন্ধ হয়ে যায়, বলেন ওর কি আরামের ঘুম হবে? ও আরামে ঘুমাতে পারবে? ওর সঙ্গে সে নেতার কাছে যাবে, ওর কাছে যাবে, তার কাছে যাবে, ফোন করাবে, এই হয়েছে এই হয়েছে। কথা ঠিক না ভুল বলেন? এখন যদি পুলিশের হুকুম অমান্য করলে তোমার দিলের মধ্যে এত বেচেআইনি শুরু হয়ে যায়, আল্লাহর হুকুম অমান্য করে তোমার দিলে কোনো বেচেআইনি নেই কেন? তার মানে তোমার চলাফেরা ভুল হচ্ছে, তোমার চলাফেরা ভুল হচ্ছে। যখন বেচেআইনি থাকবে, তোমার দিল জিন্দা হয়ে আছে, তুমি মরলে জাহান্নাম খেটেও জান্নাত যাবে ইনশাআল্লাহ। মাথায় ঢুকছে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, আজকের পর থেকে, এখন থেকে আহেদ করেন, আহেদ করেন। আর আজকের পর থেকে গুনাহ করে এমনি এমনি ছেড়ে দেবো না, মাপ চাইবো। আপনি মাপ চান না, এর মধ্যে যে কত বড় একটা সিক্রেট লুকানো আছে আপনাদের জ্ঞান নেই। নাউজুবিল্লাহ, আমি সবাইকে বলছি না, ইল্লা মাশাআল্লাহ, সাধারণ মানুষ বুঝতে পারছেন এর মধ্যেই সিক্রেট এত বড় লুকানো আছে। এইটাই কিন্তু আল্লাহ পাওয়ার বড় রাস্তা। আমি আপনাদের একটা জিনিস সবাইকে উর্ফে আমি জিজ্ঞাসা করছি। ধরেন একটা লোক, অনেক লোক আছে ফজরের নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এরকম লোক আছে না নেই? একটা লোক যদি প্রতিদিন ঘুম থেকে উঠে ফজরের নামাজ কাজা করছে, প্রতিদিন ঘুম থেকে উঠে ফজরের নামাজ কাজা করার লেগে, আল্লাহর হুকুম অমান্য করার লেগে যদি তওবা করে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, ফজরের নামাজ কাজা। তারপরের দিন আবার বলে আল্লাহ ভুল হয়ে গেছে, ফজরের নামাজ কাজা। তারপরের দিন এরম যদি 50 দিন বলে, 50 দিন পরে যদি ফজরের সময় লোকটা জেগে থাকে, কি করবে বলে? ওই লোকটাই তো 50 বার ফজর নামাজ কাজা করার লেগে তওবা করেছে। ঠিক সিচুয়েশনে আমার আল্লাহ পাক সময় সময় ও জেগে, আজান হচ্ছে জেগে আছে, বলে আমি তো 50 বার তওবা করেছি, আজকে একটু নামাজটা পড়ে নি। কথা ঠিক না ভুল বলে? ওই রকম প্রতিটা জিনিসে যদি আমরা মাপ চাই, ইনশাআল্লাহ আমাদের ঘরে আল্লাহ পাক একটা সুন্দর রাস্তা বের করে দেবেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমি আপনাদের তাই বলে দিয়ে যাই, খবরদার খবরদার মাপ চাওয়া ছাড়বেন না, তওবা করেন। আমার আল্লাহ পাক 3টে তওবার শর্ত হচ্ছে 3টে, তওবার শর্ত হচ্ছে 3টে। প্রথম হচ্ছে লজ্জিত হওয়া, শর্মিন্দগি মেহসুস করা। দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়াদা করা, আমি ওই গুনাহ আর করব না, যাতে শর্মিন্দগি হলে সেই শর্মিন্দগি কাজ আর করব না। তৃতীয় নম্বর হচ্ছে খারাপটাকে ভালো দিয়ে বদলে নেওয়া, খারাপটাকে ভালো দিয়ে বদলে নেওয়া। এই 3টে শর্তে
কেউ যদি তওবা করে ইনশাআল্লাহ আমার আল্লাহ গুনাহ মাফ করে দেবে। শুধু গুনাহ মাফ করবে না, গুনাহ মাফ করবে না, শুধু গুনাহ মাফ করবে না, পেছনের সমস্ত গুনাহগুলোকে আমার আল্লাহ নেকিতে পরিণত করে দেবে, নেকিতে পরিণত করে দেবে, নেকিতে পরিণত করে দেবে। যে যত বড় গুনাহগার তওবা করার পরে সে তত বড় নেককার হয়ে যাবে, সে তত বড় আল্লাহর নৈকট্য লাভ করবে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, হযরত মুসা আলাইহিস সালাম এক তারিখ আল্লাহ পাকের দরবারে আরজু করলেন, আল্লাহ পাক পরওয়ারদিগার, আল্লাহ পাক পরওয়ারদিগার, আমি দেখতে চাই, আমি দেখতে চাই, আপনি দেখান। মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে হামকালামি করতেন, আল্লাহর সঙ্গে কথা বলতেন। আপনাদের জানা, আপনাদের আশা, আপনাদের সমস্ত কিছু জানার দরকার হলে আলেম উলামাদের করে বলেন, ইমাম সাহেবদের বলেন। কিন্তু মুসা কালিমুল্লাহ হুজুর যা জানার ইচ্ছা আল্লাহকে বলতেন। কালিমুল্লাহ যারা আল্লাহর সঙ্গে কালাম করে, আল্লাহর সঙ্গে কালাম করে, হামকালামি করে, হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি দেখতে চাই আমার উম্মতের মধ্যে সবচেয়ে গুনাহগার বান্দাকে। আমার আল্লাহ বললেন, অমুক জায়গায় চলে যাও, অমুক জায়গায় গিয়ে দাঁড়িয়ে পড়ো, অমুক জায়গায় গিয়ে দাঁড়িয়ে পড়ো। যখন ওই জায়গায় হযরত মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে পড়লেন, দেখে একজনা বাপ তার বাচ্চাকে হাত ধরে টেনে 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 আস্তে আস্তে পাহাড়ি রাস্তা ধরে এগিয়ে চলে যায়। এমন অবস্থাতে আমার আল্লাহ বললেন, এ মুসা, যে লোকটা হেঁটে হেঁটে যাচ্ছে ওই সবচেয়ে বড় গুনাহগার, ওই সবচেয়ে বড় গুনাহগার। হযরত মুসা আলাইহিস সালাম পরক্ষণে বললেন, আল্লাহ পাক আমি দেখতে চাই কে সবচেয়ে বড় ভালো, কে সবচেয়ে বড় ভালো। আমার আল্লাহ বললেন, মুসা দাঁড়িয়ে যাও। কিছুক্ষণ পরে দেখে যে ওই লোকটাই, যে লোকটা গুনাহগার সবচেয়ে বড়, ওই লোকটাই হেঁটে হেঁটে আসছে। আর আমার আল্লাহ পরিচয় করিয়ে দিচ্ছে, এ মুসা তোমার উম্মতের সবচেয়ে বড় নেককার বান্দা এটা, সবচেয়ে বড় ভালো বান্দা এটা। হযরত মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ মানে মতলব বুঝিয়ে দেন, যেই গুনাহগার সেই কি করে নেককার হতে পারে? হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, এ মুসা শোনো শোনো, আমি আল্লাহ ওর উপরে খুশি হয়ে গেছি, ওর উপরে রাজি হয়ে গেছে। বলে, আল্লাহ কি এমন কাজ করেছে এই অল্প সময়ের মধ্যে আপনি রাজি হয়ে গেলেন, খুশি হয়ে গেলেন? ওই সময়তে আমার আল্লাহ পাক বলে, তার সাথে যে বাচ্চাটা ছিল ওই বাচ্চাটা তার বাপকে জিজ্ঞাসা করে, আব্বা জান দুনিয়ার সবচেয়ে বড় জিনিসের নাম বলেন। বাপ বলে, দুনিয়ার সবচেয়ে বড় জিনিস হচ্ছে পাহাড়। আব্বা পাহাড়ের থেকে বড় কি কিছু আছে? বাপ বলে, আসমান। আল্লাহ পাক আসমানকে বড় জিনিস করেছে। ওই সময়তে বাচ্চা বলে, আব্বা জান আসমানের থেকে বড় কি কিছু আছে? ওই সময়তে বাপ বলে, আসমানের থেকে বড় আমার জীবনের গুনাহ, আমার জীবনের গুনাহ, আমার জীবনের গুনাহ, আমার জীবনের গুনাহ। ওই সময় বাচ্চা বলে, আব্বা আপনার জীবনের গুনার থেকে বড় কি কিছু আছে? বলার সঙ্গে সঙ্গে আব্বা জান বলে, আমার জীবনের সবচেয়ে বড় গুনাহ এই বড়, আমার গুনাহ আসমানের থেকে বড়, আর আমার গুনার থেকে বড় আল্লাহর রহমত, আল্লাহর দয়া, আল্লাহর রহমত, আল্লাহর দয়া। এ মুসা, যখন ওই বাচ্চার কথাতে বাপ তার গুনার থেকে আমার রহমত বড় বলেছে, আমার রহমতের দরিয়ায় জোশ মেরে উঠেছে, আমি আর থাকতে পারি না। ওই বান্দার এই কথা পছন্দ করে বান্দার গুনাহ মাফ করে দিয়েছে। শুধু গুনাহ মাফ করেছি তা নয়, সে যে বড় গুনাহ ছিল ওই পুরা গুনাহকে আমি আল্লাহ নেকিতে পরিণত করে দিয়েছে। আমি আল্লাহ ওই গুনাহটাকে নেক করে দিয়েছে, আমল করে দিয়েছে। এই ব্যাখ্যাতে উলামা হযরতরা বলছেন, একটা ঘটনা বলেছে ছোট্ট করে, 2 মিনিটের মধ্যে আমি ঘটনাটা ছোট্ট করে বলি। ফটো তোলেন নে, বাইরে ফটো তুলবেন না, শুনছেন আপনারা? হযরতে, এখন তো ফটো আম হয়ে গেছে, সবাই হুজুরা তোলে, সাধারণ মানুষ আর জানে না, মনে করেছে এটা হালাল। না, হারাম হারামই থাকে। শুনছেন আপনারা? পরশুদিন আর 2-4 দিন পরে একটা জলসা আছে আমার। বিয়াদব গুলো কি করেছে, আবার আমার ফটোটা দিয়েছে, তার সাথে কে এসছে, জুনায়েদ সিদ্দিকী ফটো মেরেছে। আমি বলি, ফোন কর, তোর জলসা জুনায়েদ যাবে। কি সাহস তোদের? কি পার্টির মিটিং হচ্ছে নাকি? অমুক হুজুর এসছে ফটো, অমুক মৌলানা এসছে ফটো, সেই গেছে হাতে পায়ে ধরা। তোরা তোদের ঘরে মানা করেছি 6 দিন আগে, এখনো কালকে আমি খবর নিচ্ছি তো, পরশু দিনের কথা, রাত্রে দেখি তাও ফটো লাগানো আছে। বলে এখনো ফটো লাগা, তুই যে আমাকে তোর জলসালি যেতে পারবি? কথা বলার উদ্দেশ্য হচ্ছে এইটাকে আর গুনাহ মনে করছে না, আমাদের এগুলোকে বলার দরকার।
এগুলোকে বলার দরকার। আমার সাথে একটা ছেলে আছে, কারো কাজ ছোট নয়, সবের কাজ হালাল, পয়সা ভালো। তো মানুষটা চায়ের দোকান ওনার। আমি ওকে একবার, ওর মনে আছে কি জানিনি, আমি বলেছি তুই আমার থেকেও ভালো। বলে কেন? আমি তোর একটা ফটো নেই, তোর ফটো তোলার লেগে লোক ছুটোছুটি করে, আমার অনেক ফটো আছে, তুই আমার থেকেও ভালো। বুঝতে পারছেন না? ও মরে গেলে আর দেখতে পাবে কেউ? কিন্তু আমি মরে গেলে দেখতে পাবে, ইউটিউবে হ্যানোতে তানোতে সব দেখা যাবে। আমি মরে গেলে যেন ওগুলো রেখে দিবেন, ওগুলো ডিলিট করে দেবে। মাথায় ঢুকছে? একটু ভালো করে মেসেজ পেতে পেতে ডিলিট করে দিয়ে ডিলিট এই বলে দিলাম। এও বাঁচবে দেখবেন, কেন রেকর্ডিং হচ্ছে তো। তো যাই হোক, আল্লাহ মাফ করেন, ফটো তুলতে নেই, ফটো তুলবেন না, যতটা পারেন বাঁচবেন। হ্যাঁ হুজুর, আপনি জীবনে ফটো তুলেন না? প্রশ্ন জাগছে। হ্যাঁ, মিথ্যে কথা বললে ইমান নষ্ট হয়ে যাবে, কথা ঠিক না বলুন? আল্লাহ মাফ। তুলি, আমার মোবাইলে আমি ডিলিট করি, এটা আমার হাতের ভিতরে সব গেল একটুখানি। এই আজকেই ক্যামেরাটা চাইলে মুখটা মানে একটা ক্যামেরাটা চালাতে গেছে, সামনে চলে এসছে, মুখ এলো, ওটা আমার এখতিয়ারে আছে। আমি মরে গেলাম, আমি বললাম মোবাইলটাকে পুড়িয়ে দিবি, ঝামেলা মিটে গেল। কিন্তু চতুর্দিকে যদি ছড়িয়ে যায়, গান শুনছো নিজের অকমেনে শোনো, এর একটা গুণা আলাদা, আর বক্স বেজে সবাই মিলে নাচানাচি করে শুনলে এর একটা গুণা আলাদা। বই দেখছো নিজের মোবাইলে দেখো, এর গুণা আলাদা, আর সিনেমা হল তৈরি করে বই দেখা, এর গুণা আলাদা। যতজন সিনেমা দেখবে সব আজাব তোমার ঘরে চাপবে, সব গুণা তোমার ঘরে চাপবে। আর তুমি নিজে দেখছো, তুমি নিজেই গুণা করছো না। গোপনে গুণা করলে আল্লাহ গোপনে গোপনে মাফ করে দেয়, কাউকে দেখাতে নেই। নুক্কে নুক্কে গুণা করলে নুক্কে সবের সামনে গুণা করতে নেই। মাথায় ঢুকছে? বুঝতে পারো? ঘরের ভিতরে কি করছো না করছো এটা তুমি জানো, আল্লাহ জানে। আমি বলছি না যে গুণা করো ঘরের ভিতরে, আমি বুঝাচ্ছি, আল্লাহ মাফ করে। তো যাই হোক, আল্লাহ বড় দয়াময়, জোরে বলেন সুবহানাল্লাহ। তো হযরতে ওমরে ফারুক হুজুরের জামানাতে একদিন হুজুর হেঁটে হেঁটে আসছে, আর একটা মদ করে হেঁটে হেঁটে আসছে। ঘটনা সবাই জানেন কম বেশি। মদের বোতল হাতে করে নিয়ে, দেখতে পাওয়া মদ হাতে করে নিয়ে হেঁটে হেঁটে আসছে, মদ খেতে খেতে। যখনই ওমরে ফারুক হুজুরকে দেখে সঙ্গে সঙ্গে চাদরের ভিতরে নুক্কে ফেলেছে, নুক্কে ফেলেছে। যখনই নুক্কে ফেলেছে, ওমরে ফারুক হুজুর নজরে পড়ে গেছে, তো কিছু একটা নুক্কেছে। আর এদিকে এই মদখোর চিল্লে মনে মনে বলছে, আল্লাহ ওমর দেখে ফেলেছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক জালাল জালাল মিজাজুল দেখে মেরে ফেলবে, ধর একদিকে হয়ে যায়, মাথা একদিকে। আল্লাহ আমি তওবা করছি। কি বললেন? আল্লাহ আমি তওবা করছি, আমি আর মদ খাবো না, আপনি আমার এই মদকে দুধ করে দেন। দেখতে পাওয়া হারাম, হারামটাকে কি করে দেন? হালাল। মদকে দুধ করে দেন। ঠিক আছে, কাঁদছে, আল্লাহকে দোয়া চাইছে, কিন্তু পেছন ফিরে চলে যেতেও পারছে না। কেন? পেছন ফিরে গেলে ওমরে ফারুক যদি পেছন হয়ে যাবে, বেয়াদবি হয়ে যাবে। আদবও আছে, আমিরুল মুমিনিন সামনাসামনি, এই পথচারী কি নুক্কেছ? কেঁপে কেঁপে লাল লালখারাতি হুই জুবানে বলছে যে হুজুর, আমার মদ নয়, এই আমার শিশির ভিতরে দুধ আছে, শেরকা দুধ আছে। বলে দুধ দেখাও। ভিতরে তো আল্লাহর সঙ্গে কথা চলছে, আল্লাহ বের করছি, আল্লাহ বিসমিল্লাহ বলে যখনই বের করেছে, ওমর বলে যাও, ঠিক আছে। কেন? মদ নেই, ওটা দুধ হয়ে গেছে। উলামায়ে হাজরাতরা বলছে, যদি তওবা দেখতে পাওয়া মদকে দুধ করে দেয়, এরকম তওবা অদেখা গুনাহকে নেকি করে দেয়। তওবা এত পাওয়ার। অতএব বেশি বেশি করে সকলে তওবা করবেন, আল্লাহর কাছে মাফ চাইবেন, যত পারেন বেশি বেশি করে কাঁদা করবেন, মাফ চাইবেন। সবসময় নিজেকে ছোট করে রাখবেন। আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি কেউ হুজুরকে নাউজুবিল্লাহ খারাপ মনে, গুনাহগার মনে, কাফের হয়ে যাবে, কাফের সঙ্গে সঙ্গে ইসলাম থেকে বেরিয়ে যাবে। কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়েও কতবার? 70 বার, কোন রিয়াতে 100 বার করে আল্লাহর কাছে তওবা করতেন, প্রতিদিন তওবা করতেন। কারণ এই মাফ চাওয়ার আদা আল্লাহ পছন্দ করে।
মুসা আলাইহিস সালাম মাপ চাইতেন, ঈসা আলাইহিস সালাম মাপ চাইতেন, সমস্ত নবী পয়গম্বর মাপ চাইতেন, নূহ আলাইহিস সালাম মাপ চাইতেন। উনি বললেন, আল্লাহ আমার ছেলেটাকে ছেড়ে দেন না। বলে, খবরদার নূহ, তুমি যে বিষয়ে তুমি জানো সে কথা, আল্লাহ মাফ করে দেন, ভুল হয়ে গেছে আল্লাহ। অতএব আমাদের সকলকে মাপ চাইতে হবে। রাজি আছেন? প্রতিদিন মাপ চাইবেন। আর হযরতে, আমার ঠিক খেয়াল পড়ছেন তো, ঘটনাটা বলবো না, হযরতে বাইজিদ বুস্তামি হুজুর মুনাই, ভাইলুল দানা না জুনায়েদ বগদাদি মুনাই, জুনায়েদ বগদাদি হুজুর হেঁটে হেঁটে যাচ্ছেন বেহলুল দানার কাছে। জুনায়েদ বগদাদি গিয়ে বলছেন যে, বলে, এ বেহলুল, আমি আপনার সঙ্গী হতে চাই, আমি আপনার সাথী হতে চাই। বলে বলে তুমি তুমি ঘুমোতে পারো? আমার সঙ্গী হবে? বলে, হ্যাঁ ঘুমোতে পারি। বলে, কেমন করে ঘুমো? বলে, হ্যাঁ আমি আল্লাহ পাকের এই ডান দিকে কাঁধ দিয়ে শুই। অনেক ঘটনা আমি ছোট্ট করে বলছি। ডান দিকে কাঁধ দিয়ে শুই, ডান কাঁধের উপরে শুই, কেবলার দিকে মুখ করে ডান কাঁধের উপরে শুই, হ্যাঁ, তারপরে বিসমিল্লাহ বলে শুই, আল্লাহ পাকের নাম করে ইয়াদ করে শুই, কলেমা পড়ে শুই। বলে, হ্যাঁ তুমি তো শুতেই জানোনি দেখছি, তুমি আমার কি করে সঙ্গী হবে? বলে, খেতে জানো? খেতে বলছেন। বলে, হ্যাঁ আমি খাই, দুটো হাত ধুই, বিসমিল্লাহ বলে খাই। বলে, তুমি তো দেখছি খেতেও জানোনি। কাকে বলছে? জুনায়েদ বগদাদিকে বলছেন। কুতুব ছিলেন, বাগদাদের কুতুব জুনায়েদ বগদাদি। তখন জুনায়েদ বগদাদি বললেন যে, আমি তো জানিনি বলেই তো আপনার সোহবত হাসিল করতে চাইছি, রেগে যাইনি, আমি তো জানিনি বলে আপনার সঙ্গী হতে চাইছি। বলে, শোনো, ডান কাঁধের উপরে ভর দিয়ে আর কেবলামুখীর দিকে শুলেই শুয়া নয়, শুয়ার আগে নিজেকে সব্যের কাছ থেকে মাফ করে শুয়া, এটাই হচ্ছে শুয়া। তওবা করে নিজেকে সব্যের কাছে মাপ চেয়ে নেওয়া। ও দাবি রেখেছে, উনি দাবি রেখেছে, উনি তোমার কাছে দাবি, হক্কুন নাস গুনাহ সবচেয়ে বড়, হক্কুন নাস, এ মাফ হওয়া মুশকিল। তো শুয়ার আগে বান্দাকে এ হাল পয়দা করতে হবে যে সবাই যেন বান্দাকে মাফ করে দেয়। এ হলো শুয়া। বলে, দুটো হাত দিয়ে ধুয়ে খেলেই সুন্নত খাওয়া, ওইটাই খাওয়া নয়। বলে, হুজুর বলছিলেন, জুনায়েদ বলে, যে দুটো হাত ধুই, বিসমিল্লাহ বলি, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার, বিসমিল্লাহ আল্লাহুম্মা বলে খাই, দোয়া পড়ে খাই, এক সাইড দিয়ে খাই, হ্যাঁ, খাবলা খাবলি করে খাওয়া, জানোয়ারের খাওয়া। আল্লাহ বলছে, তোমরা ইহুদি নাসারাদের ব্যাপার আল্লাহ বলেছে, ওরা যখন খাই জানোয়ারের মতন খায়। শুনছেন? কোরআন শরীফে আছে, ওরা যখন খায় কি জানোয়ারের মতন খায়। খাওয়ার একটা সুন্নত আছে না নেই? আর আদবের সঙ্গে খাবেন, তাড়াহুড়ো করে খাবেন না। খাওয়াটা খুব, মুসলমানরা খুব আদবের সঙ্গে ভালোবেসে বেসে খায়, আর খায় আল্লাহ শুকর আদায় করে। তো শুধু ওইভাবে খেলে হবে না, বেহলুল দানা ওইভাবে খেলে হবে না। কেমন করে খেতে হবে? খাওয়াটাকে যেন হালাল হয় এটা দেখতে হবে। কি বড় কথা না এটা? হ্যাঁ, ওইরকম দুটো হাত দিয়ে খেলে, যেটা খেচ্ছে ওটা যেন হালাল হয়, তাহলে দুটো হাত ধোয়া কাজে আসবে, নাহলে বেকার। কথা ঠিক না ভুল বলে? অতএব আমাদের খুব সাবধানে, খুব মেহনত মুজাহাদা করে আমাদের চলাফেরা করতে হবে। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রাজি আছেন তো? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকল আল্লাহুম্মা আমিন। সকলে তওবা করবেন, বেশি বেশি করে তওবা। এই তওবার আজকে অন্য কিচ্ছু নয়, আজকে শুধু তওবার কথা বললাম। সমস্ত ওলিদের মধ্যে একটা জিনিস ছিল, সেটা কি? তওবা। আমাদের বেশি বেশি করে তওবা করতে হবে। তওবা মানুষকে, হ্যাঁ, বিশাল বড় মাকাম দান করে দেয়। আর এটা হাসিল হবে 20 বছর, 50 বছর, 60, না, এক মুহূর্ত। কি? এক মুহূর্ত। হযরতে ফুজাইল বিন আইয়াজের তওবা আপনারা শুনেছেন কি জানি না। হযরতে ফুজাইল বিন আইয়াজ, দুটো রিওয়ায়াত আছে। একটা হচ্ছে উনি তো ডাকাত ছিলেন বড়, জানেন তো, এত বড় ডাকাত ছিলেন, লোকেরা ভয়ে যেত না। দুটো রিওয়ায়াত এসেছে। উনার একটা প্রেমিকা ছিল, কি, উনি একটা মহিলাকে ভালোবাসতেন। তো উনি রাত্রেবেলায় এসে তার প্রেমিকাটা ছাদের উপরে, আর ফুজাইল বিন আইয়াজ নিচই কথা বলছেন। কথা বলতে বলতে কথা বলতে বলতে কথা বলতে বলতে কথা বলতে বলতে এমন মগ্ন হয়ে গেছে, ফজরের আজান আরম্ভ হয়ে গেছে। সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে। কতক্ষণ হয়ে গেছে? ফজরের আজান। যখন ফজরের আজান হয়েছে, ফুজাইল বিন আইয়াজ বলে, তাহলে এবার যাই, ঈশার আজান হলো। ইনি মনে করেছে কিসের আজান হচ্ছে? ঈশা। আর হচ্ছে কি? তখন প্রেমিকা হেসে বলে, পাগল হয়ে গেছো, এটা
ফজরের আজান ইশার আজান নয়, বলার সাথে সাথে দিলের মধ্যে একটা লজ্জা লেগে গেছে যে আমি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নাফরমান করলাম, বুঝতেই পারলাম না। এই যে লজ্জাটা লাগলো, এই লজ্জা ফুজাইল বিন আইয়াজকে আল্লাহর ওলি করে দিয়েছে, লজ্জিত। হযরতে মালিক ইবনে দিনার, নাম শুনেছেন কি জানি না, উনার তওবা কেমন করে, উনি একদিন স্বপ্ন দেখছে, বড় ঘটনা, আমি শুধু তওবাটা বলছি। উনি একদিন স্বপ্ন দেখছে যে স্বপ্নের মধ্যে একটা বড় অজগর সাপ তাকে তাড়া করছে। উনি ছুটছে, ছুটে 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 গিয়ে দেখে একটা সফেদ খুব সুন্দর চেহারাওয়ালা লোক তাকে বলছে বাঁচাও বাঁচাও, সাপ তাড়া করছে। বাঁচাইনি, বলে আগে যাও আগে যাও। উনি ছুটে 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 পাহাড়ের ওপরে উঠেছেন। যখন পাহাড়ের উপরে ওঠে দেখে তার ইন্তেকাল হয়ে যাওয়া বাচ্চা মেয়েটা পাহাড়ের ওপরে আছে। সে বাচ্চা মেয়েটা বাপটাকে জড়িয়ে ধরেছে আর সাপটাকে তাড়িয়ে দিয়েছে। তখন বাচ্চা মেয়েটাকে জিজ্ঞাসা করে, বেটি এসব কি ব্যাপার? বলে ওই যে অজগর সাপ, ওটা আপনার বদ আমল, ওটা আপনার বদ আমল। আর ওই যে রাস্তায় সুন্দর চেহারাওয়ালা লোক, ওটা আপনার নেক আমল। বদ আমলের তাকত বেশি, নেক আমলের তাকত কম বলে আপনি নৈকট্য লাভ করেন। সেই আল্লাহর নৈকট্য লাভের সূত্রপাত হয়ে গেল। হযরতে হাসান, হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা রাহমাতুল্লাহ আলাইহি হযরত আলী হুজুরের খলিফা ছিলেন, আলী হুজুরের মুরিদ ছিলেন হাসান বসরি। আর হাসান বসরি হুজুর হচ্ছে তরিকার বড় ইমাম ছিলেন। হযরত হাসান বসরির তওবা, তিনি একদিন বসরাতে, উনি বড় লোকের ঘরের ছেলে ছিলেন, তো গরিবদের করে খাওয়াচ্ছিলেন, খাওয়াতে খাওয়াতে একটা বসরার মেয়ের দিকে চোখে নজর পড়ে গেল। যখন চোখে চোখ পড়ে গেল হযরত হাসান বসরি, তখন ওই মেয়েটা বলে, এ হাসান বসরি, তোমার লজ্জা লাগে না এরকম ভাবে দেখছো? আল্লাহর খৌফ নেই? বলে আল্লাহর খৌফ তো আছে, কিন্তু তোমার চোখ থেকে আমি চোখ সরাতে পারছি না। হযরত হাসান বসরি হুজুরের এই কথাই শুনে মেয়েটা খুব লজ্জিত হয়ে গেল। বাড়িতে গিয়ে আল্লাহকে বলে, আল্লাহ ও চোখ আমি রাখতে চাই না, যে চোখ বান্দাদের করে আল্লাহর কাছ থেকে সরিয়ে দেয়। কিতাবের মধ্যে এসেছে তিনি আল্লাহ পাওয়ার দিয়েছিলেন, তিনি তিনার চোখ দুটোকে উপড়েছে। মেয়েটা খানচাই দিয়ে বলে, যে চোখ আল্লাহর কাছ থেকে বান্দাদের সরিয়ে দেয় সে চোখ আমি রাখতে চাই না, এ চোখ জাহান্নামের আগুনে আমি পুরাতে চাই না। বলে চিঠি লিখে খাদেমাকে বলেছে, যাও দিয়ে এসো। যখনই খানচা থেকে পর্দা তুলেছে দেখে চোখ দুটো আছে, চোখ তুলে দিয়েছে। সঙ্গে সঙ্গে হযরত হাসান বসরি হুজুর জমিনের মধ্যে ছিটকে জমিনের মধ্যে পড়ে গেছে, কাঁদতে আরম্ভ করছে, ঘরে চলে গেছে, সারা রাত ঘুমোতে পারেনি। ফজরের বেলায় দেখি, বলে কেমন আছে দেখি খবর। ফজরের বেলায় এসে দেখে যে ইন্তেকাল হয়ে গেছে, ও মেয়ে ইন্তেকাল হয়ে গেছে। হযরত হাসান বসরি হুজুর সেই তওবা হাসিল হলো, তওবা করলেন। একদিন স্বপ্ন দেখছে ওই মেয়েটাকে। হাসান বসরি বলে, আল্লাহ পাকের বান্দি, আমাকে কিছু উপদেশ দেবেন না? আমাকে কিছু শোনাবেন না? বলে, হাসান বেশি বেশি করে তওবা করবে। আর দ্বিতীয় নম্বর, যখনই একা হয়ে যাবে আল্লাহর স্মরণে মগ্ন হয়ে যাবে। হাসান বসরিকে বলেন, যখনই একা হবে, লোক লয় একা হন না, লোকালয় যখন ছেড়ে যখন একা হয়ে যাবে, যখনই একা হবে আল্লাহকে স্মরণ করবে। মুসলমান তওবা, আমাদের বেশি বেশি করে তওবা করতে হবে। হযরতে ইব্রাহিম বিন আদহামের তওবা, উনি স্বপ্ন দেখছে ছাদের উপরে একজন ঘোড়া খুঁজছে। তখন হাসান বসরি বলে, এই হযরত ইব্রাহিম বিন আদম বলে, ছাদের উপরে কি করো? বলে ছাদের উপরে ঘোড়া। বলে ঘোড়া কি ছাদে পাওয়া যায়? বলে হ্যাঁ, ঘোড়া ছাদে পাওয়া যায় না, ওই বিছানায় শুয়ে শুয়ে কি আল্লাহ পাওয়া যায়? তওবার সূত্র হয়ে গেল, দিলের মধ্যে একটা লজ্জিত ভাব পয়দা হয়ে গেল, আল্লাহর প্রেমে পাগল হয়ে গেল। মুসলমান, আমাদের সকলকে আল্লাহর দিকে সরে আসতে হবে। তওবা করে নেন, আল্লাহর কাছে মাপ চান। তওবা করতে 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 হাল এমন হয়ে যাবে, আমার আল্লাহ জারিয়া করে দেবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ।